আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। বিষয়বস্তু একই বিষয়বস্তু, সুন্নাত বনাম বেদাত। আমি শাহকে বিনীত অনুরোধ করছি দ্বিতীয় পর্ব শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إلى آخر الآية. তো আলহামদুলিল্লাহ আমরা আহ, দ্বিতীয় পর্বে প্রবেশ করেছি। দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যদিও এটা প্রথম পর্বের সাথে সম্পর্কযুক্ত, তো দ্বিতীয় পর্বের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে শুনি তাহলে আমাদের উপকার হবে। আমরা হাদিস বলছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে, হাদিস সহিহ বুখারীতে 7241 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। একদল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওয়া হুয়া নাইমুন, এমত অবস্থায় আল্লাহ রাসূল ঘুমন্ত ছিলেন, ঘুমিয়েছিলেন। ফাকালা বা'দুহুম, একদল ফেরেশতা তাদের মধ্যে বলল যে, ফাকালু ইন্না লি সাহিবিকুম হাযা মাসালান ফাদরিবু মাসালান। একদল ফেরেশতা বলল যে, তোমাদের এই সাথীকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাও, এবং কেননা তার জন্য একটি উদাহরণ আছে। ফাকালা বা'দুহুম, আরেক দল ফেরেশতা তখন উত্তর দিচ্ছে যে, ইন্নাহু নাইমুন, কলু, তাকে জাগাও, তাকে বলো, মিসালটা বলো। তখন ফেরেশতা বলছে যে তিনি তো ঘুমন্ত, কিভাবে বলা যাবে। কলা বা'দুহুম, আরেক দল ফেরেশতা বলতেছে, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকদান, তার চক্ষু ঘুমিয়ে আছে কিন্তু তার অন্তর এখনো জাগ্রত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে নবী রাসূলরা, ঘুমিয়ে থাকলেও তাদের চোখ ঘুমিয়ে থাকে কিন্তু অন্তর কখনো ঘুমায় না, তাদের অন্তর জেগে থাকে। ফাকালা, তখন ফেরেশতারা বলতেছে, উদাহরণ দিচ্ছে। ফাকালু, তারা বলছে, মাসালুহু কামাসালি রাজুলিন, সেই উদাহরণটি হচ্ছে একজন ব্যক্তি বানা দারান, একটি ঘর নির্মাণ করলো, এবং ওয়াজাআলা ফিহা মা'দুবাত বাতান, এবং সেখানে কিছু খাবারের আয়োজন করলো। ওয়া বাআসা দাইয়ান, এবং একজন দাঈকে, একজন আহ্বায়ককে তারা প্রেরণ করলো সেই খাবারটা খাওয়ার খাওয়ানোর জন্য। একজন ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো, সেখানে খাবারের ব্যবস্থা করলো, একজন একজন এবং একজন দায়ীকে তারা প্রেরণ করলো। কেন? মানুষকে ডাকার জন্য, যে এই খাবার ঘরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। ফামান আজাবা দাইয়ান দাখালা দারা ওয়া আকালা মিনাল মাকদুবা। অতএব যে ব্যক্তি আহ্বায়কের কথা শুনে, দায়ীর কথা শুনে আহ আসবে, তার সাথে আসবে এবং সে ঘরে প্রবেশ করবে, আর ঘরে প্রবেশ করলে সে খাবার গ্রহণ করতে পারবে, খাইতে পারবে। ওয়ামাল্লাম ইউজিবিদ দাইয়া লাম ইয়াদখুলিদ দারা ওয়া লাম ইয়াকুল মিনাল মাকদুবা। আর যে ব্যক্তি ওই দায়ীর কথা শুনবে না, তার কথা শুনে আসবে না, সে ঘরে প্রবেশ করতে পারবে না, এবং সে ওই ঘরের ভিতরে যে খাবার ব্যবস্থা করা হয়েছে সেই খাবার গ্রহণ করতে পারবে না। ফাকালু, তখন ফেরেশতারা বলতেছে, আউবিলুহা লাহু ইয়াফকাহহা, তোমরা এটা বিস্তারিত বিশ্লেষণ করো, না হলে তিনি তো বুঝবেন না যে কি বললা তোমরা। কলা, তখন একদল ফেরেশতা বলতে, কলা বা'দুহুম, তাদের একদল বলছে, ইন্নাহু নাইমুন, আরেক দল বলছে, ওয়াকালা বা'দুহুম ইন্নাল আইনা নাইমুন ওয়াল কলবা ইয়াকদান, নাইমাতুন ওয়াল কলবা ইয়াকদান, তার চক্ষু ঘুমিয়ে আছে কিন্তু তার অন্তর এখনো জাগ্রত অবস্থায় আছে। ফাকালু, তখন একদল ফেরেশতা বলছে, আদ-দারুল জান্নাহ, যে ঘরের কথা বলা হয়েছে সে ঘরটি হচ্ছে জান্নাত। আর দারুল জান্নাহ, যে ঘরের কথা বলা হচ্ছে সে ঘরটি জান্নাত। ওয়াদাঈ, আর আহ্বায়ক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বায়ক হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু মানে ফেরেশতারা কথোপকথন করতেছে যে ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ ওয়া মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো না, অবাধ্য হলো, সে যেন স্বয়ং আল্লাহরই অবাধ্য হলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ফারকুন বাইনান নাস, মানুষের মাঝে পার্থক্যকারী। কিসের ব্যাপারে? ঈমান ওয়াল কুফর, ঈমান এবং কুফরের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে পার্থক্যকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিবেন যে ইনি মুমিন, ইনি কাফের, সে মুমিন, সে কাফের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেওয়ার ক্ষমতা ছিল বা রাখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ। যদি কেউ রসুলের পথ ধরে রসুলের সুন্নাহ মেনে চলে এবং সে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রস্তুত করা রয়েছে জান্নাত, সেই জান্নাতের মধ্যে সে প্রবেশ করতে পারবে এবং জান্নাতের খাবার সে গ্রহণ করতে পারবে। আর যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করলো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো না, তার ডাকে সাড়া দিল না, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো না এবং জান্নাতের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেই নাজ নিয়ামত সে গ্রহণ করতে পারলো না, সে খাইতে পারলো না। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, তাহলে আহ বোঝা গেল যে নবী জান্নাতের অনুসরণ করার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, জান্নাতের ভক্ষণ করতে পারি। এটার মাধ্যমে আল্লাহ বিদআত করে থাকি বা করি, বিদআতের সাথে সম্পৃক্ত হয়ে থাকি, বিদআত ছাড়তে না চাই, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরবেন, আমাদেরকে পাকড়াও করবেন এবং আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আমরা সাফায়াত পাবো না যদি আমরা বেদাতি হই। বেদাতিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বঞ্চিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। কারণ যে ব্যক্তি নবীর অপমান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেয় না, নিজে ইবাদত আমল তৈরি করে সেটার উপরে আমল করে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, জান্নাতে যেতে পারে তার যদি ঈমান থাকে, তবে জাহান্নামে যাবে, তাকে সে জাহান্নামে যাইতে হবে। বিদআতি কাজ করলে সে জাহান্নামে যাবে, এটা জাহান্নামের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত পালন করা এবং বিদআত থেকে সম্পূর্ণরূপে বিরত হওয়ার তৌফিক দান করুন। আমিন। এরপরের হাদিস সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমাদের সমাজে বিদআত বুঝতে অনেকের অসুবিধা হয়। বিদআত কাকে বলে, বিদআত কি? অনেকে মনে করে যে যেটা ভালো সেটা কখনো বিদআত হয় না, যেটা ভালো জিনিস সেটা কখনো বিদআত হয় না। অথচ ইসলাম বলে যেটা নবী করেনি সেটা যদি হাজার কোটি গুণ ভালো মনে হয়, তারপরেও সেটা বিদআত, সেটা ভালো নয়। আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও সেটা নবী মানে অর্থাৎ কোরআন এবং হাদিসের দৃষ্টি থেকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে আমরা দেখতে পাবো, আমাদের দৃষ্টিগোচর হবে যে এইটি কখনো ভালো নয়। বেদাত হচ্ছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় তৃতীয় নিকৃষ্ট পাপ। শিরিক, তারপরে বেদাত, এগুলি হচ্ছে নিকৃষ্ট পাপ। সম্মানিত উপস্থিতি, তো হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন জাআ থালাতাতু রাহতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন ব্যক্তি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে এলেন। বিভিন্ন রিওয়ায়াতে হাদিসটি বর্ণিত হয়েছে। কেউ কেউ বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছেন, কেউ বলেছেন অন্য স্ত্রীর কাছে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীর কাছে গেছেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে তারা এলো এবং আল্লাহ রাসূলের ইয়াসআলু ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন। ফালাম্মা উখবিরু বিহা কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে বলা হলো, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতকে তাকাল্লুহা, কম মনে করলো, অল্প মনে করলো। কালিলুন থেকে তাকাল্লু। তো আল্লাহর রাসূলের ইবাদতকে তারা কম মনে করলো, খুব সামান্য মনে করলো। ঠিক আছে। এবং বলা হচ্ছে ফাকালু, তারা বলল আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আমরা কোথায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উঁচুতে, অথচ আমরা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তার পূর্বের পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের পরে সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন, মানে মাফ করে দিয়েছেন, তার পূর্বে পরের কোনো গুনাহ নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, নবীরা মাসুম, এটা বিশ্বাস করতে হবে। তবে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভুল করেছেন, এটা শিক্ষা দেওয়ার জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, যাই হোক ওটা অন্য ভিন্ন বিষয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সমস্ত গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছিলেন। এই দিকটা চিন্তা করে তারা তিনজন ব্যক্তি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে কম মনে করলো, খুব সামান্য মনে করলো, এবং বলল, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর আমরা কোথায়? ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তার পূর্বের পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারা বলতেছে। ঠিক আছে। ফাকালা আহাদুহুম, তাদের মধ্যে একজন বলল, আম্মা আনা ফাউসাল্লিল লাইলা আবাদান, জেনে রাখো আমি সারা রাত ধরে সালাত আদায় করব, কখনো সালাত রাতে পরিত্যাগ করব না, আমি রাতে ঘুমাবো না, আমি রাতে বিরত হব না, আমি সারা রাত্রি ধরে শুধু সালাতই আদায় করে যাব। অকাল আল আখির, দ্বিতীয় জন বলল, আনা আসুমুন নাহারা আবাদান, আমি কখনো দিনের বেলা ইফতার করব না, তার মানে দিনের বেলা খাবো না, আমি কখনো দিনের বেলা খাবার গ্রহণ করব না, আমি সারা বছর সিয়াম পালন করব। একজন বলছে সারা রাত আমি সালাত আদায় করব, সারা জীবন ধরে কখনো আমি রাতে ঘুমাবো না, আমি শুধু সালাত আদায় করে যাব, শুধু সালাত আদায় করে যাব। আরেকজন বলতেছে যে শুধু আমি সিয়াম পালন করে যাব, পুরো জীবন ধরে আমি, পুরো বছর ধরে আমি সিয়াম পালন করে যাব, আমি সিয়াম ছাড়বো না, দিনের বেলা কখনো খাবো না। এরপরে অকাল আল আখর, আরেকজন বলল, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, আমি কখনো বিবাহ করব না, নারীকে কখনো গ্রহণ করব না। ফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন। ইলাইহি ফাকালা, আল্লাহ রাসূল বললেন, আনতুমুল্লাযী কুলতুম কাদা ওয়া কাদা, তোমরা কি এই লোক যে এই এই কথাগুলো বলেছো বা বলছো? আম আমা, জেনে রাখো, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুমুল্লাহ, ইন্নী লা আখশাকুমুল্লাহ, আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। পৃথিবীতে, আসমানের উপরে, জমিনের নিচে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন যিনি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ভয়কারী ব্যক্তি আর পৃথিবীতে কেউ ছিল না, কোন নবী রাসূল ছিল না যে আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি ভয় করতে পারে। নবী রাসূলরা ছিল না। এই আয়াতে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রাখো যে ইন্নী লা আখশাকুমুল্লাহ, আমি তোমাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক বেশি ভয় করি। ওয়া আতকাকুম লাহু, এবং আমি কি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বলে হচ্ছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ ভীরু এবং সবচেয়ে বেশি পরহেজগার, এটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং সবচেয়ে বেশি তোমাদের মধ্যে পরহেজগার। তোমরা পরহেজগারগিরি দেখাচ্ছ। লাকিন্না লাকিন্নি আসুমু ওয়া উফতির, জেনে রাখো যে আমি সিয়াম রাখি এবং ইফতার করি। ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি রাতে সালাত আদায় করি, মানে তাহাজ্জুদের সালাত আদায় করি, এবং আমি রাত্রে ঘুমাই, শুধু সালাত আদায় করি না। ওয়া আতাজাওয়াজুন নিসা, আর আমি মহিলা গ্রহণ করেছি, আমি বিবাহ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হবে, সে ব্যক্তি কখনো আমার অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহু আকবার। চিন্তা করেন, সেই তিন ব্যক্তির চিন্তা ভাবনা কি খারাপ ছিল? ভালো ছিল। তারা সালাত আদায় করতে চেয়েছে সারা রাত ধরে, সিয়াম পালন করে চলতে চলেছে, মানে চেয়েছে সারা জীবন ধরে, সারা বছর ধরে, কখনো তারা দিনের বেলা খাইতে চায়। তাদের মধ্যে একজন কোনোদিন বিবাহ করবে না, কারণ বিয়ে করলে ছেলে সন্তান হবে, ছেলে মেয়ে হবে, স্ত্রীর খরচ বহন করতে হবে, সংসার হবে, তখন আলাদা একটা টেনশন হবে, আল্লাহর ইবাদত করতে পারবে না তাই। আল্লাহু আকবার। তাদের চিন্তা চেতনা কত উঁচুতে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমি রাতে সালাত আদায় করি এবং রাতে ঘুমাই। আমি দিনে সিয়াম পালন করি এবং ইফতার করি, মানে খাবারও গ্রহণ করি, সিয়াম ভঙ্গ করি, সারা বছর শুধু সিয়াম পালন করে যায় না। আবার আমি স্ত্রী গ্রহণ করেছি, আমি বিবাহ করেছি। অতএব আমার সুন্নত থেকে যে বিমুখ হবে, এই আদর্শগুলি থেকে যে বিমুখ হবে, সে আমাদের অন্তর্ভুক্ত হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত ভাইরা, তাহলে এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে এবাদত যতই দামি হোক, যেমন সালাত অত্যন্ত দামি ইবাদত, সিয়াম অত্যন্ত দামি ইবাদত, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং বিবাহ করা একটা অর্ধেক দিন পূর্ণ করা, এটা অনেক বড় ইবাদতের মধ্যে পড়ে। তো এত বড় বড় কাজ, এত বড় বড় ইবাদত তারা করতে চেয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভয় দেখাচ্ছে যে আমার সুন্নত থেকে বিমুখ হবে, সে আমার উম্মত না, বা সে আমার অন্তর্ভুক্ত না, সে তো আমার দলভুক্ত হবে না। আল্লাহু আকবার। তারা কি খারাপ কাজ করতে চেয়েছে? না। সারা রাত ধরে সালাত আদায় করা কি খারাপ কাজ? সারাদিন, সারা জীবন সিয়াম পালন করা কি খারাপ কাজ? বিবাহ না করে আল্লাহর ইবাদতে দিন কাটিয়ে দেওয়া খারাপ কাজ না। কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পদ্ধতি নয়, এই জন্য এটা খারাপ। তাহলে আমাদের যে কোনো সাধারণ মানুষকে যদি আমরা বলি যে একটা মানুষ সারা রাত ধরে সিয়াম পালন করে, সারা জীবন সে, সারা রাত ধরে সালাত আদায় করে, সারা জীবন সে রাতে সালাত আদায় করে যায়, সে কখনো ঘুমায় না, তাহলে আমাদের কাছে সেই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাম তাকে ধমক দিয়েছেন এমন এমন ব্যক্তিকে যে রাতে ঘুমায় না, নিজের হক আদায় করে না, নিজের শরীরে হক আদায় করে না, যে নবী সাল্লাম সুন্নতের অনুসরণ করেন। নবী সুন্নত এটা নয় যে সারা রাত ধরে শুধু সালাতি আদায় করে যাবে, তোমার ঘুমের প্রয়োজন আছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। একজন মানুষ যদি সারা জীবন সিয়াম পালন করে, আর এটা যদি আমাদের সমাজের মানুষকে বলা হয়, তখন সমাজের মানুষ আহ আপনার হচ্ছে চমকে উঠবে যে কত বড় আল্লাহর ওলি, যে সারা জীবন ধরে সিয়াম পালন করে যাচ্ছে, সে কতই না ভালো মানুষ। কিন্তু আল্লাহ রাসূলের দৃষ্টিতে সে ভালো মানুষ নয়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিচ্ছেন যে কেউ যদি সারা জীবন ধরে সিয়াম পালন করে যায়, সিয়াম কখনো না ছাড়ে, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, কারণ এটা আমার সুন্নত নয়। আর আমার সুন্নতের যে বিপক্ষে যাবে, সে আমার অন্তর্ভুক্ত থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে বিবাহের ক্ষেত্রটাও কোন কোন হাদিসে আসছে যে আমি কখনো গরুর গোস্ত খাবো না। কোন কোন হাদিসে আসছে যে আমি কখনো এটা গ্রহণ করব না। এরকম বিভিন্ন হাদিস, বিভিন্ন শব্দে এসেছে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কি বলে সুন্নাহ হিসেবে নিজের জীবনে পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা, সেই সুন্নাহকে ছেড়ে দিয়ে আমরা যদি নিজেরাই মনে করি যে না, এটা অনেক ভালো লাগছে, এটা আমার ভালো লাগছে না, ইত্যাদি ইত্যাদি, এটা গ্রহণ করব, এটা গ্রহণ করব না, এটা আমাকে বেশি ভালো লাগছে এই জন্য আমি এটাই ধরে থাকবো, তাহলে এটা বিদআত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেটা করা কখনো আমাদের জন্য সমীচীন হবে না। তাই আমরা সকলে আসি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন যেন আমরা সুন্নাহ পালন করতে পারি এবং বিদআত থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারি। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ক্ষেত্রে আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে দাওয়াত দেওয়া, মানুষের মাঝে প্রচার করা যে সুন্নাত প্রতিষ্ঠা করতে হবে এবং বিদআত পরিত্যাগ করতে হবে। জেনে রাখেন, সুন্নাত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন, পুরোটা জীবন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করো আল্লাহ রসুলের ইবাদত কি ছিল, আল্লাহ রসুলের জীবনী কি ছিল, হ্যাঁ? তখন তিনি বললেন খুলুকুল কোরআন, আল্লাহ রসুলের চরিত্র হচ্ছে কোরআন। মানে আল্লাহ রসুলের বাস্তব জীবনের যে প্র্যাকটিস তিনি করেছেন, সেটা হচ্ছে কোরআনের প্র্যাকটিস। তিনি পুরো জীবনটা কোরআন দিয়ে সাজিয়েছেন, তার ইবাদত ছিল কোরআন অনুযায়ী। এবং তিনি হাদিস অনুযায়ী আমল করেছেন, যেটা ওয়াহী গায়রে মাতলুব। আর আমরা জানি যে রাসূলের জীবনীকে বলা হয় সিরাত। তাহলে কোরআন, হাদিস, সিরাত, এই তিনটির সমন্বয়েই প্রকৃত ইসলাম। যদিও দুইটি, কোরআন এবং হাদিস। আর সিরাত হাদিস দ্বারাই প্রমাণিত, কোরআন এটা আয়াত দ্বারা প্রমাণিত। তো কোরআন এবং হাদিস বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটা জিনিস ধরে থাকতে পারবা, ততদিন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিস কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়িহি বা সুন্নাতা রাসূলিহি, যে বা কিতাবুল্লাহি ওয়া নাবিয়িল হাদিস, এরকম আছে যে সেই দুটা জিনিস হচ্ছে, এক কোরআন, আর দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মানে আমার হাদিস। তো কোরআন এবং হাদিস যদি আমরা শক্তপোক্ত ভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। এই জন্য কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের মাঝে দিতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। কোন ব্যক্তি যদি কাউকে দাওয়াত দেয় এবং সেই দাওয়াত পেয়ে যদি ওই ব্যক্তি ভালো কাজ করে, আমি একজনকে সালাতের দাওয়াত দিলাম, সেই ব্যক্তি যদি সালাত আদায় করে, সে সালাত আদায় করে যত নেকি পাবে, আমি তাকে দাওয়াত দিয়ে সালাতের রাস্তায় আনার কারণে, সালাত পড়তে শিখানোর কারণে, সালাতে আমি শিক্ষা দেওয়ার কারণে, বা তাকে সালাতে নিয়ে এসেছি আমি, সে আগের সালাত পড়তো না, নামাজ পড়তো না, এখন সে পড়ে, তো সে যত নেকি অর্জন করবে, আমি ঠিক সম পরিমাণ নেকি অর্জন করব। আল্লাহ রাসূল এটাই বলছে, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। তার নেকি থেকে সামান্য পরিমাণ কর্তন করা হবে না, কেটে নেওয়া হবে না, কেটে নিয়ে আমাকে দেওয়া হবে তা নয়, বরং আমি আল্লাহর কাছ থেকে আলাদাভাবে পূর্ণ নেকি পেয়ে যাব, এবং সেও তার নেকি পরিপূর্ণভাবে পাবে। এবং এই আমি যে নেকিটা পাচ্ছি সেটা হচ্ছে তাকে আহ্বান করার, তাকে দাওয়াত দেওয়ার নেকি। সম্মানিত ভাইয়া, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহুম লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআন। কোন ব্যক্তি যদি কাউকে খারাপ রাস্তায় আহ্বান করে, খারাপ রাস্তায় ডাকে, এবং সে যদি সে খারাপ রাস্তায় চলে, খারাপ রাস্তায় সে যদি প্রতিষ্ঠিত হয়, সে যদি খারাপ কাজটা করে, তাহলে সমপরিমাণ গুনাহের ভাগীদার আমাকে হতে হবে। এতে করে তার গুনাহ থেকে সামান্য পরিমাণ কেটে নিয়ে আমাকে দেওয়া হবে না, বরং আমাকে পরিপূর্ণভাবে আলাদাভাবে আলাদা করে গুনাহ দেওয়া হবে, কারণ আমি তাকে অন্যায়ের কাজে ডেকেছি। যেমন আমি একজনকে ডাকলাম, ভাই আসেন ক্যারাম বোর্ড খেলি, আমি একজনকে ডাকলাম আসেন তাস খেলি, আসেন জুয়া খেলি, আসেন মদ খাই, আসেন বিড়ি খাই, আসেন সিগারেট খাই, ইত্যাদি যে কোনো পাপে আমি যদি মানুষকে আহ্বান করি, ডাকি, তাহলে সেই পাপের সমপরিমাণ ভাগীদার আমি হব। তাহলে প্রথমে যে অংশটা আমরা শুনলাম, কেউ যদি আল্লাহর রাস্তায়, মানে দিনের রাস্তায়, হেদায়েতের রাস্তায় কাউকে ডাকে, এবং সে যদি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে এর পরিপূর্ণ ইস্তেফাদা, এর পরিপূর্ণ ফায়দা আমরা হাসিল করতে পারবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজটা করার তৌফিক দান করুন, এটা আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, যে আল্লাহ আমরা যেন দিনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে পারি। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি যে আপনারা এরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন আলেমদেরকে, মাদানী আলেমদেরকে, শায়েখদেরকে, আহ আহ, ওস্তাদদেরকে, বিভিন্ন ওস্তাদদেরকে নিয়ে এসে আপনারা এখানে দিনী প্রোগ্রামের আয়োজন করছেন, এটা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। এখান থেকে যদি কেউ কোনো আমল শিখে, তাহলে এর প্রতিদান আমরা যারা এর সাথে ইনভলভ আছি, যুক্ত আছি, তারা প্রত্যেকে ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটি সহিহ মুসলিমের 2774 নম্বর হাদিস, যেটা বললাম। আরো হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদা আল ইসলামে গরিবান, বাদা আল ইসলামে গরিবান, ইসলাম শুরু হয়েছিল কম সংখ্যক ব্যক্তি দিয়ে, ওয়াসায়াউদা কামা বাদা গরিবান, যেমন ভাবে ইসলাম শুরু হয়েছিল ঠিক সেই রকম আবার ইসলাম হয়ে যাবে। তার মানে ইসলামের অনুসারী সংখ্যা কমে যাবে, এমন একটা সময় আসবে। ফাতুবা লিল গরাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই অল্প সংখ্যক লোকেদের জন্য রয়েছে সুসংবাদ। ঠিক আছে, ইসলাম শুরু হয়েছিল মুষ্টিমেয় লোকেদের মাধ্যমে, সূচনা হয়েছে, এবং 70টা মুষ্টিমেয় লোকেদের মধ্যেই ফিরে আসবে, মানে কম সংখ্যক লোকেদের মধ্যেই সেই ইসলামটা আবার ফেরত যাবে। যেমন এই শুরুতে ইসলামটা ছিল, ঠিক সেই দিকেই ইসলাম ফিরে যাবে, মানে ইসলামের অনুসারী কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং ওই সুসংবাদ দাও তাদের জন্য, সুসংবাদ তাদের জন্য যারা ওই কম সংখ্যক লোকেদের মধ্যে থাকবে, মানে কম সংখ্যক লোকেদের জন্যই সুসংবাদ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দাওয়াত দিয়ে যাব, এবং সুন্নাহ, সুন্নাহ সম্পর্কে মানুষকে জানাবো, বিদআত সম্পর্কে আমরা মানুষকে নিষেধ করব। আর আহ, এটা আমরা হতাশাগ্রস্ত হব না যে আমরা সুন্নাত পালন করছি, আমাদের সংখ্যা খুব কম, যারা বিদআত করতেছে তাদের সংখ্যা অনেক, তারা সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যালঘু, ইত্যাদি এইরকম নিচু মনা চিন্তাধারা আমাদেরকে বাদ করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন, মতান্তরে 316 জন সাহাবীকে নিয়ে প্রথম যুদ্ধ পরিচালনা করেছিলেন। সেখানে সাহাবী সংখ্যা ছিল মাত্র 313 জন থেকে 16 জন, আর কাফেরদের সংখ্যা অসংখ্য ছিল, তাদের থেকে 3 গুণ প্রায় বেশি হবে। তো এই কাফেরদের সাথে তারা মোকাবেলা করেছে অল্প সংখ্যক নিয়ে, এখান থেকে ইসলামের সূচনা হয়েছে, আস্তে আস্তে সংখ্যা বাড়তে থেকেছে। আজকে ফালিল্লাহিল হামদ, সারা পৃথিবীতে আজকে প্রায় 200 কোটি মুসলিম, যদিও এর মধ্যে বেদাতি হেদাতি সবই যুক্ত আছে,
কিন্তু তারপরে নামে মুসলিম 200 কোটির মতো, 180 কোটি বা 200 কোটি হবে আমার জানা অনুপাতে। তো আবার ইসলামের এই বিষয়টা, মানে ইসলামের এই সূচনা লগ্নে যে সংখ্যা ছিল, সেই সংখ্যাটা আবার ফিরে আসবে। তার আগে আমাদেরকে সতর্ক হতে হবে, সুন্নাহ সম্পর্কে আমাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে, সুন্নাত আমাদের অনুসরণ করতে হবে, নবীর জীবনকে আমাদের ধারণ করতে হবে, এবং এবাদত আমল আমাদের পরিত্যাগ করতে হবে সেইটা, যে এবাদত আমল রাসূল সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। আরেকটি হাদিস বলে আমি আমার আলোচনাটা সংক্ষিপ্ত করে দিব, ইনশাআল্লাহ শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইরবাজ বিন সারিয়া বলছেন, হ্যাঁ, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়ামিন, আল্লাহ রাসূল কোন একদিন আমাদের সামনে সালাত আদায় করলেন, সম্ভবত ফজরের সালাতের কথা উনি বলেছেন। ফজরের সালাত আদায় করে আমাদের দিকে ঘুরলেন এবং ঘুরে বললেন, সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, এই যে আমাদের দিকে ঘুরলেন, ঘুরে বললেন, মুখ ফিরিয়ে বললেন যে তোমাদের, যে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে মুখ ফিরিয়ে, আমি একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি, যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে মুখ ফিরিয়ে এমন ভাবে হৃদয় স্পর্শী, হৃদয়গ্রাহী আলোচনা করলেন, বক্তব্য পেশ করলেন, যে মাউইদাতান, মাউইদাতান, তিনি বলতেছেন যে ওয়াজিরাত মিনহাল কুলুব ওয়াদারাত মিনহাল উয়ুন, হুম, ওয়াদারাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলি কেঁপে উঠছিল আর আমাদের চোখ দিয়ে শুধু পানি ঝরে পড়ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হৃদয় স্পর্শী বা আলোচনা করলেন, স্পর্শকাতর আলোচনা করলেন। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কাআন্না হাদিহি মাউইদাতু মুআদ্দিন ফাআউসিনা, হে আল্লাহ রাসূল, আপনার আলোচনা শুনে মনে হচ্ছে, আপনার ভাষণ, আপনার বক্তৃতা শুনে মনে হচ্ছে যে মনে হয় আপনার এটাই শেষ আলোচনা, শেষ বক্তব্য। অতএব আপনি আমাদের কিছু ওসিহত করুন, কিছু নসিহত করুন। ফাকালা, আল্লাহ রাসূল বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহর ভীতির, আল্লাহকে ভয় করবে, তোমরা সবসময় আল্লাহকে ভয় করে চলবে, এই নসিহতে আমি তোমাদেরকে করছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসামিঈ ওয়াত তাআতি, কথা শুনবে এবং আনুগত্য করবে, কার? নেতার। ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান, যদি একজন হাবশি গোলাম, কালো কুচকুচে, কদাকার, দেখতে কুৎসিত যদি হয় তোমার আমির, তারপরে তার কথা তোমাকে শুনতে হবে, তার আনুগত্য তোমাকে করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিরের আনুগত্য করা খুব জটিল বিষয়। ফাইন্নাহু মাইয়াইশু মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই আমার ইন্তেকালের পরে তোমরা দেখবে, যারা জীবিত থাকবে তারা দেখবে অনেক ইখতিলাফ, অনেক মতদ্বন্দ্ব, অনেক মতবিরোধ দেখতে পাবে। ইখতিলাফান কাসীরা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন, আদ্দু আলাইহা বিন নওয়াজিব, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতএব যখন তোমাদের মধ্যে এই ব্যক্তিরা দেখবে যে অনেক মতবিরোধ, মতদ্বন্দ্ব হচ্ছে, তখন তোমাদের করণীয় হচ্ছে আমার সুন্নাত এবং আমার সাহাবীদের সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরা। আমার সুন্নাত এবং আমার সাহাবীদের সুন্নাত শক্তভাবে আঁকড়ে ধরা, এইটা হচ্ছে তোমাদের জন্য তখন জরুরি বিষয় হবে। তোমরা তখন কি করবে? আমার এবং আমার খোলাফায়ে রাশিদিন, যারা সুবতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন, তাদের সুন্নাতকে তোমরা দাঁতের মাড়ি দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে তোমরা বিরত থাকবে। ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করতে পারবে না। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর ইসলামের মধ্যে যত নতুন কিছু আছে, এই সমস্ত কিছু হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিস থেকে, যেটা আমরা বলেছিলাম শুরুতে, যে একটা হাদিস আমরা শোনাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিরের আনুগত্য করতে হবে, তার কথা শুনতে হবে, কিন্তু এটা কোন আমির? যিনি কোরআন এবং হাদিসের নির্দেশ দিবেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার সুবতপ্রাপ্ত খলিফাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে, এমন ভাবে আঁকড়ে ধরবে যেন সেটা পিছড়ে না যায়, শক্ত করে ধরে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ।
এবং ইসলামের মধ্যে যত নতুন বিষয় আছে এই নতুন বিষয় অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে পারি। আর আমরা জেনে রাখি যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে না কোনো কিছু ঢুকানোর সুযোগ আছে, না কোনো কিছু বের করার সুযোগ আছে। মানে কোনো ইবাদত আমল নতুন করে প্রবিষ্ট করার সুযোগ নাই, এবং কোনো ইবাদত আমল বের করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য, আজকের দিনে আমি তোমাদের জন্য আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আকমালতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত তোমাদের উপরে পূর্ণাঙ্গ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম বা পছন্দ করলাম। তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য দিন পরিপূর্ণ, আমার নিয়ামত পরিপূর্ণ, এবং ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। এটা হচ্ছে গৃহীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সূরা আল ইমরানের মধ্যে আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু তালাশ করবে, অন্য কিছু খোঁজাখুঁজি করবে, মানে অন্য ধর্ম বা অন্য কোনো মতাদর্শ খোঁজাখুঁজি করবে, পেতে চাইবে, তার কাছ থেকে কখনো সেটা গ্রহণ করা হবে না। ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, তার কাছ থেকে সেটা কখনো গ্রহণ করা হবে না। ওহো ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাই আমরা জেনে রাখি যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম পরিপূর্ণ, কমপ্লিট কোড অফ ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে কোনো কিছু প্রবেশ করানোর বা কোনো কিছু ছাঁটাই করার সুযোগ নাই। ইসলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১,৫০০ ১৪৫০ বছর, ১,৫০০ বছর পূর্বে, প্রায় ১,৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব এই ইসলাম পরিপূর্ণ। এই ইসলামের মধ্যে নতুন কিছু করে মানে ঢুকানোর সুযোগ নাই, নতুন কোনো কিছু বের করার সুযোগ নাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যেভাবে রেখে গেছেন, যতটুকু রেখে গেছেন ততটুকু মেনে নিয়ে সেটা আমল করা, সেটা আনুগত্য করা আমাদের জন্য বাঞ্ছনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিপূর্ণ আনুগত্যশীল হতে পারি, অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আবারও বলছি যে আজকের যে আলোচনাটি, এর আগেও আমি আলহামদুলিল্লাহ একদিন আলোচনা করেছিলাম আপনাদের এখানে গত মাসে। তো এবারও আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের মাধ্যমে। তো আপনারা দিনের কাজ করতেছেন, আল্লাহ তালা আপনাদের আরো বারাকা দিন, এবং এই প্ল্যাটফর্মটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এর উত্তর উত্তর সফলতা কামনা করে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। যদি কিছু প্রশ্ন, মানে জি। আলোচনার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাল্লাহ বলবেন ভাইজান। জি, জাযাকাল্লাহু খাইর শেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার ইলমকে বারাকাত দান করুন। আমিন। ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। শাইখের এখানে অনেক রাত হয়ে গেছে, আমরা শাইখকে ছেড়ে দিতে চাই। তো মোহাম্মদ আরিফ ভাই আছেন, আপনি আছেন আরিফ ভাই? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আজকে উপস্থিতির সংখ্যা কম শাইখ, প্রতিদিন তো জি। 14-15 জন থাকে আজকে। জানি না, বন্ধ বোধহয়, আচ্ছা। সরকারি বন্ধ আছে বোধহয় ইয়াতে, সম্ভবত। তো শাইখ আমার মনে হয় আচ্ছা। প্রশ্ন নাই, আরিফ ভাই আছেন। আচ্ছা। তো শাইখ আমরা, ঠিক আছে ইনশাল্লাহ তাহলে শেষ করে দেই জি আমরা। জি জি, আমরা দোয়ার মাধ্যমে করে জি দিই, আমার শাইখ, জন্য আমরা দোয়া করবেন। ইনশাল্লাহ আপনার সাথে আবার যোগাযোগ করবো ইনশাল্লাহ পরবর্তীতে অনুষ্ঠানের জন্য। শাইখ ইনশাল্লাহ আমাদের সময় দিবেন। জাযাকাল্লাহ জি খাইর। ইনশাল্লাহ। আমাদের জি জন্য জি দোয়া করবেন ইনশাল্লাহ। শাইখ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাল্লাহু ফিক, বারাকাতুহু। আশহাদু আন লা দোয়া ইলাহা করবেন। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু জাযাকাল্লাহ। আলাইকুম। আরিফ ভাই হাত তুলছেন, আরিফ ভাই আপনি প্রশ্ন করলে প্রশ্ন করতে পারেন। আপনি আনমিউট করেন আরিফ ভাই। আরিফ ভাই আছেন? নেই সম্ভবত শেখ। ঠিক আছে শেখ, ইনশাআল্লাহ। আচ্ছা। জি। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি আপনাকে শুকরিয়া পাঠিয়ে দেবো জাযাকাল্লাহ। শেখ রেকর্ড গুলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি জি জি।